আমায় নাকি বেরোতে দেবেন না। বুকের পাটা কত বড়, সাহস কত বড়। বাংলার পুলিশকে যদি বিশ্বাস করত তাহলে এত কেন্দ্রীয় পুলিশ আনার দরকার কেন? বাংলার পুলিশের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। ওরা জানছে আপনারা হয়তো পারবেন না, তাই কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই। বাংলার পুলিশের লজ্জা থাকা উচিত। আমরা তো কেন্দ্রীয় সরকারের পুলিশ ছাড়াই 15 বছর সরকার চালিয়েছি, কই আমাদের তো প্রয়োজন পড়েনি। একমাত্র কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল বলে ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন হাইজ্যাক করে, এসআইআর এর নামে ভোট লুট করে আজও লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। 14,000 লোককে ওপরে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছেন, পার্টি অফিস দখল করেছেন, পুড়িয়ে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, ল্যাংটো করে হাঁটিয়েছেন, কাদায় ডুবিয়েছেন, হাফ প্যান্ট পরে ঘুরিয়েছেন, শিকল বেঁধে ঘুরিয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটির পাশে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। আশুতোষ কলেজে আমাদের ছেলেমেয়েরা স্বাধীনতা আন্দোলনে পতাকা তুলতে গিয়েছিল, উপাসনা প্রিয়াঙ্কা পাপাইদের সবাইকে আপনারা অ্যারেস্ট করেছেন। উপাসনার ফেসবুক আজকে বন্ধ করেছেন কেন? কেন করেছেন? আপনারা কি ভাবেন একটা ফেসবুক বন্ধ হয়ে গেলে তার ফেসটা বন্ধ হয়ে গেল? ফেসবুকের জায়গায় উপাসনা ফেসলুক করবে। আইন যেমন আছে, আইনে বিকল্প পথের সন্ধানও আছে। মনে রাখবেন, গায়ের জোরে সবকিছু চলে না। মনে রাখবেন, বিজেপি আর এই লুম্পেনরা হচ্ছে হাই লোডেড ভাইরাস, হাই লোডেড ভাইরাস, হাই ভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে সর্বনাশ করে ছাড়বে। বাবু যাবেন বাজার, সব রাস্তা বন্ধ। সকাল 9টা থেকে আমার পাড়ায় সব বন্ধ। হাজরা থেকে সব পুলিশ দাঁড়িয়ে আছে। কখন বাবুকে স্যালুট দেবেন? যান না, নবান্ন গিয়ে রোজ স্যালুট দিয়ে আসুন। কে বারণ করেছে? ওটাও তো আমাদের করে দেওয়া। রাইটার্স নতুন করে ওটাও আমাদের করে দেওয়া, সবটাই করে দেওয়া। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল একটা প্রবাদ আছে। আমি যখন গাড়িতে যেতাম, আমার সামনে একটা গাড়ি থাকতো আর পেছনে একটা, আমি নিতাম না, আমি রাস্তা বন্ধ করতে দিতাম না। বাবুরা 40টা গাড়ির কনভয়, বাপরে বাপ, ঘেপু বাজছে, লোকের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি তো সেই পাড়াতেই থাকি, জন্ম থেকে যেখানে আছি। আমাকে তো কোনোদিন পাড়া চেঞ্জ করতে হয়নি। আপনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আপনাদের বলে রাখি, ওই চমকাতে আর ধমকাতে গিয়ে ওই ধর্মেন্দ্র প্রধানকে দেখেছেন তো? একবার শিক্ষা নিন, একটা শিক্ষা নিন। এবার আপনি, আমাদের কিছু করতে হবে না। আপনার নেতারা সবাই ঠিক আছে তো? আমায় নিয়ে অত চিন্তা করবেন না। আমি ছাত্র রাজনীতি করার লোক। অশোকদা আছে এখানে, শোভনদারা আছে, বৈশারা আছে, অভিষেকরা আছে, কল্যাণরা আছে, আরো অনেক। এসব ছাত্র রাজনীতি করে এসছে। ছাত্র রাজনীতিতে দমানো যায় না। যেখানেই ছাত্রদের উপর আন্দোলন হবে, ছাত্রদের উপর অত্যাচার হবে, বুক পেতে দাঁড়াবেন সব ছাত্র ছাত্রীদের একজোট হয়ে। এদের স্বৈরাচারের বিরুদ্ধে এদের মুখোশটা টেনে খুলে দিতে হবে। বাচ্চাদের দুধ কেড়ে নিচ্ছেন। আমি কেন ফেসবুক লাইভ করবো? খুব রাগ। মা এক জায়গায়, বাচ্চারা কোথায় মা জানে না। বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে? ওরে গর্দবের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। আর যে পুলিশরা অত্যাচার করছে তাদের আমি বলবো, আপনাদের পরিবার নেই?
আজ যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছে, যদি কোনোদিন ভুলেও এই অত্যাচারটা, আমি চাই না কেউ করুক, কিন্তু কোনো পরিবারের ওপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো? দিল্লিতে যে আন্দোলন হয়েছে আমি শুনেছি পুলিশ পরিবারের অনেক ছেলে মেয়েরা গেছেন, বাবা মারা আটকাতে পারেননি। বেশি বাড়াবাড়ি করলে অত্যাচার। আর আমাদের গণতান্ত্রিক আন্দোলন বারবার কোর্টের থেকে পারমিশন নেব কেন? কোর্টের টাইম নষ্ট করব কেন? কোর্টের অনেক কেস থাকে, অনেক সাধারণ মানুষের কেস থাকে। এবার থেকে পুলিশ পারমিশন না দিলে জনগণের থেকে পারমিশন নেব এবং আমরা আমাদের প্রোগ্রাম করব, এটা মাথায় রাখবেন। আর কয়েকজন তাবেদার, দুই পাশে দুই মহারাজ, মধ্যেখানে কলা গাছ, বসে আছেন, জ্ঞান দিচ্ছেন, জ্ঞানদাতারা। ক্যামাক স্ট্রিট ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে। আগেও তো সব নিয়ে গেছেন, তো কি করতে গেছিলেন? লুট করতে। আমাকে বলছে আমি নাকি বই চুরি করেছি। সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা নাহলে নাকে খত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি। আপনাদের ভান্ডার আমরা খুলতে এখনো শুরু করিনি। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিলে আপনাদের ভান্ডারও খুলব। আমাদের আমলে আপনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার বাবা দীঘা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন। টিচারের চাকরি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন। ভান্ডার খুলব, হয় লক্ষ্মীর ভান্ডার দিন, আর তা নাহলে আপনার ভান্ডার খুলতে দিন, আপনাদের ভান্ডার খুলতে দিন। আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না, তাই আজ পর্যন্ত আমি জ্যোতিবাবুর বিরুদ্ধে কিছু বলিনি কোনোদিন, বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে বলিনি, মানুদার বিরুদ্ধে বলিনি, প্রফুল্লদার বিরুদ্ধে বলিনি। সবাইকে সম্মান দেখিয়েছি। আপনারা চুরি করে এসছেন তো সম্মানটা দেখাবেন কোত্থেকে? সম্মান কাউকে দিতে না পারেন অসম্মান করবেন না। যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছেন, আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার গদ্দার বলে দিচ্ছেন। এরপর আমার শুরু হবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত গুন্ডা আছে, কত পাথর আছে। বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমলো, দিল্লিও যাবে খুব শিগগিরই। আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি, তুমি হবে খিল্লি, মাথায় রেখে দাও। নেতাজিকে অসম্মান করে গুন্ডা বলছেন। দেশের কাজ করতে গিয়ে তো আমরা সবাই গুন্ডা। তাহলে নেতাজির কথা একবার নয় কোটি বার বলবো, 1000 বার, লক্ষ বার, কোটি বার। তাই বলি ভয় না পেলে ভয় দেখাবে কাকে? তৃণমূলকে বড্ড ভয়। তুমি এক কাজ করো, 17ই এসি চালিয়ে ঠান্ডা ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাও। এত ভয় পেলে চিন্তা নেই, পুলিশ তোমাকে পাহারা দিয়ে দেবে। আমাদের বলছে বাইরে Z+ সিকিউরিটি একটাও নেই। যেদিন ইলেকশন হয়ে গেছে সব উইথড্র করে নিয়েছে। মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলা ক্রিমিনাল অফেন্স। যেটা সত্য সেটা বলবার চেষ্টা করবে। আর আমাকে ধমকে চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ধমকালে আমি বর্ষাই, আর আমাকে ভয় দেখালে আমি উতরাই। দরকার হলে জেলে যাবেন, কিন্তু বিজেপিতে যাবেন না। তৃণমূল জেনে রাখুন খুব শিগগিরই ক্ষমতায় ফিরবে। কি হচ্ছে দেখে নিন না।
চুরির ইতিহাস পাল্টে দেব, চুরির ইতিহাস বদলে দেব। চুরির ইতিহাসের আর একটা বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবেন দেখে নিন, ভেবে নিন। আর বড় বড় কথা একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে, আমাদের দিতে হবে না। বিজেপির লোকেরাই জবাব দেবে। পরিষ্কার বলে যাচ্ছি, আমরা অনর, আমরা বিশ্বাস করি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।